সাথে ইটস এ গুড ডিসিশন অ্যান্ড আই বিলিভ লাইক এই মুহূর্তে সেফ জোনটার দিকে হয়তো বা তাদের মেইন ফোকাস যদিও সামনে গেলেও কিন্তু ফ্রম দ্য ফিউচারদের সাথে মুখোমুখি দেখা হয়ে যাবে এই মুহূর্তে রেড হক্স সুযোগ বুঝেই আর একবার পেছন দিক থেকে সারাউন্ডিং একটা সিনারিওতে হঠাৎ করেই যেন ঝাঁপিয়ে পড়তে চায় রিফ্লেক্সদের অ্যাগেনস্টে বাট কুইক ডিসিশন মেকিং এ আসলে রেড হক্সের ডিসিশন ক্যাচ করা ইটস কোয়াইট হার্ড বাট ওভারঅল জোনের প্রেশারটা লাইক আমার মনে হয় এবার একটু ভাবাবে আমাদের রেড হক্সের ফ্যান বেসদেরকেও ভাবাবে যে তবে কি হতে পারে ওভারঅল আমরা যদি রিফ্লেক্সদের কথা বলতে চাই তাদের কাছে পর্যাপ্ত জোনের পজিশন সেফ জোন রয়েছে বাট রেড হক্স বলো বা স্ম্যাশ তাদের লাইন আপের কথা যদি বলি তারা কিন্তু জোনের একেবারে এইচ পয়েন্টে সো নেক্সট জোনটাই যখন সুইং করবে প্রথম যেই টিমগুলোকে তাদের প্লেসমেন্ট চেঞ্জ করতে হবে সেখানে রেড হক্স থাকবে বা ইউনিক লিজেন্ড সেই প্লেয়ারগুলো টিমগুলো থাকবে সো হোয়াট ডু থিঙ্ক ইফ আজ রোটেশন যদি নিতে হয় তবে এই মুহূর্তে রেড হক্স কোন দিক থেকে রোটেশনটা নিলে সব থেকে গুড ডিসিশন হবে? প্রশ্ন থাকছে কারণ এই মুহূর্তে আসলে খুবই আসলে বুঝে শুনে আসলে ওয়েট করছে রিফ্লেক্স ইউনাইটেড কখন সামনের দিকে পুশ করবেন। তবে রেড হক্স পুশ করলেও বিপদ, না করলেও বিপদ। তবে এইবার কি হবে সেটা হচ্ছে দেখার পালা। রিফ্লেক্স ইউনাইটেডের গ্রেনেডসগুলো থেকে সাবধানে থাকতে হবে টিম রেড হক্সকে। ক্লোজে যাওয়ার চেষ্টা এবার কিন্তু আমাদের জন্য ক্রোনো ক্যাকটাসকে ছুড়ে দিয়েছেন তারা, একটা একটা করে কিন্তু প্রেশার চাচ্ছেন। তবে এবার ব্লেডকে আমরা দেখতে পারবো অলরেডি কুটুস তাকেও আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু 79 কুটুস অ্যাজ এ নেইডার এবার কিন্তু গিয়েছেন রেক্সন তাকে নক করে ফেলা সম্ভব। রাহাত এন্ট্রি another knock right now. রিফ্লেক্স ইউনাইটেড এইবার ধুলির সাথে পরিণত হয়ে যাবে, পুরো ধুলোতে মিশিয়ে দিয়েছেন রেড হক্সরা, কারণ কোনোভাবেই এবার রিফ্লেক্স ইউনাইটেডের চিহ্ন তারা রাখতে চান না। প্রবাবলি বুইয়া হতে পারে। ব্লেড অন টপ রাইট নাও, ব্লেড যাচ্ছেন ক্লোজে। বাংলাদেশের ই স্পোর্টস অ্যারেনার সেরাদের সেরা রাশার যাকে বলা হয়ে থাকে হি ইজ নান আদার দেন ব্লেড রাইট নাও। এবং ব্লেড কি পারবেন কিনা একটা লাস্ট মোমেন্টের ক্লাচ, আমরা এর আগেও ব্লেড কেমন ক্লাচ করতে দেখেছি, তবে আজকে যেন এই জিনিসটা বেশ খানিকটা টাফ হয়ে যেতে পারে। সাজিবের অ্যাগেন্সে যাবেন, ব্লেড প্রথম নকটা বের করবেন। ব্লেডের দুর্দান্ত নক ছিল, ব্লেড ফিনিশ করেছেন এই মুহূর্তে। আরো একটা কিল যাচ্ছেন, এই যেন সাপ আসলে সাপ আর ফলের খেলাটা আছে না যে গোল্টু ভাই যাচ্ছে নক করতে ব্লেড। What a shot! হ্যাশট্যাগ ফোরে ইউনিক প্রেজেন্সদেরকে পুরো দমে কিন্তু এই মুহূর্তে শাট ডাউন করে ফেলা হবে। ব্লেড ক্যান গেট আ ক্লাচ, ব্লেডের একটা ক্লাচ আসতে পারে। আই বিলিভ ইন ব্লেড অ্যান্ড দ্য অডিয়েন্স অলসো বিলিভ ইন দ্য ব্লেড, কাজ তারা জানেন এই মুহূর্তে যে ব্লেড যে কোনো কিছু করতে পারে। ফাইটে এঙ্গেজ হয়ে যাবেন ফ্যাংসদের সঙ্গে, কিন্তু এই টিম অ্যারোর ইউনিট ক্লোজে যাচ্ছেন। M79 বেশি ক্লোজে কিন্তু কাজ করবেন, স্পাইরের নিজের পজিশনটাকে আরেকটু পেছনে আনছেন। আলফা যাবেন এই মুহূর্তে, প্রথম নকটা কিন্তু এবার আপাতত রাইহান হয়ে গিয়েছেন ইফ আই এম নট রং। Blade charge, Blade double knock right now, Blade on top, closing at the finish করার চেষ্টা। Nuarif with the shot, sniper shot গিয়েছে Blade এর জন্য 1v1, Blade এর জন্য 1v1, Blade এর জন্য 1v1 ভাই 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 আমি জানি না এটা কি দেখছি ভাই। What was that? Blade ওরে ভাই ওরে প্লিজ ওরে কেউ কবিরাজি করান ভাই, ওরে কেউ কবিরাজি করান, ওর ভূতে ধরছে ভাই। এই লিটারালি ইটস আ 1v10 ভাই। আমি কেমনে বুঝাবো ভাই, কাস্টার্স আর অন আ শক। আমি জানি না, আমি লিটারালি আমার শরীর এখন কাঁপা শুরু হয়ে গেছে। ব্লেড কেমনে ভাই লাস্টের দিকে ফাইট, ব্লেড ফিনিশ করলো, ব্লেড অন টপ। আরো একবার জেনে রাখুন বাংলাদেশের ই স্পোর্টস অ্যারেনার সেরাদের সেরা রাশার কাকে বলা হয়, রাশারদের গড কাকে বলা হয়, হি ইজ নান আদার দেন ব্লেড। ব্লেড অন টপ AKA মইনুর রহমান মাহিদ। তিনি জানেন কিভাবে একটা দলকে নিমিষে খেয়ে নিতে হয়, কিভাবে একটা দলকে নিমিষে কামড়ে ধরতে হয়। ব্লেড